সীমান্ত বাজারের ১৫ কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় ২২ কিলোমিটার উত্তরে রতনকান্দি ইউনিয়নের এই রতনকান্দি হাট উত্তরবঙ্গের সবচেয়ে নামকরা হাটগুলোর একটি। প্রায় ২০০ বছরের বিপণন ঐতিহ্য নিয়ে জমজমাট এই হাট বসে প্রতি বুধবারে। স্থানীয় বাসিন্দারা তাই বলেন বুধবারিয়া হাট। সাদা সাদা বস্তায় লাল লাল মরিচ। শুকনা মরিচ এ হাটের সবচেয়ে নামকরা কৃষিপণ্যগুলোর একটি। হাটে আসা মরিচ চাষি ও মরিচ ব্যাপারীদের কাছ থেকে মরিচ কেনার জন্য শত শত পাইকার এখানে আসেন কাছে ও দূরের নানান জায়গা থেকে। ক্রেতা ও বিক্রেতার দরাদরি এখানে চলে মরিচের জাত, আকার ও মান বুঝে। মানভেদে কয়েক পদের শুকনা মরিচ বিক্রি হয় এই হাটে। সিরাজগঞ্জের চরাঞ্চল প্রধান উপজেলাগুলোয় কাঁচা মরিচের ফলন বেশি হওয়ায় এই হাটে শুকনা মরিচের চালান আসে প্রচুর পরিমাণে। সিরাজগঞ্জ সদর উপজেলার এই রতনকান্দি হাট থেকে পাইকারদের মাধ্যমে শুকনা মরিচ চালান হয় রাজধানী ঢাকাসহ সারা দেশের নানা প্রান্তে। মৌসুমের সময় ভেদে ভালো মানের প্রতি মন শুকনা মরিচ এখানে সাধারণত বিক্রি হয় ৯ থেকে ১৬ হাজার টাকায়, মধ্যম মানের মরিচ ৭ থেকে ৯ হাজারে আর নিম্নমানের মরিচ ৩ থেকে ৫ হাজার টাকায়। শুকনা মরিচের মতো বস্তা ভরে ভরে এই হাটে প্রচুর আসে চরাঞ্চলের বাদামও। সদর উপজেলা সহ মোট ৯টি উপজেলার প্রায় ৬,০০০ হেক্টর জমিতে ফলানো বাদাম সিরাজগঞ্জের অন্যতম প্রধান কৃষি ফসল। সিরাজগঞ্জের বাদাম চাষিদের বছরে যোগান দেয়া প্রায় ১০,৫০০ টন বাদামের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রি হয় এই রতনকান্দি হাটে। রতনকান্দি হাটসহ সিরাজগঞ্জের হাট বাজারগুলোয় প্রতি মন বাদাম সাধারণত বিক্রি হয় ৩.৫ থেকে ৪ হাজার টাকায়। বছরে লেনদেন হয় প্রায় ১০০ কোটি টাকার। চরাঞ্চলের চাষিদের ফলানো জব এই হাটে বেশ ওঠে। জব বা বার্লি বা প্যারা এক ধরনের গম জাতীয় শস্যদানা, যা পুষ্টিমানে গমের চেয়েও এগিয়ে। ডাল জাতীয় এবং মশলা জাতীয় রকমারি কৃষিপণ্যের কোনো কমতি নেই এই হাটে। রাঁধুনি বা চন্দনী নামের এই মশলা ৫ ফোড়নের ৫ মশলার একটি। তেল জাতীয়, ডাল জাতীয়, মশলা জাতীয় সব শস্যেরই এখানে পাইকারি বিক্রি। ৫ ফোড়নের অন্যতম উপকরণ কালোজিরা সহ এ হাটের মশলা ফসলগুলো
পাইকারদের পাশাপাশি কেনেন ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। তেল প্রদায়ী শস্যদানা সরিষা সিরাজগঞ্জ সদর উপজেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল। প্রায় ৮৭,০০০ হেক্টর জমিতে সরিষা ফলিয়ে সিরাজগঞ্জের চাষিরা প্রতি বছর হাটবাজারে যোগান দেন প্রায় ১.৫ লাখ টন সর্ষে দানা। প্রতি মন সরিষা দানা কম বেশি ৩,০০০ টাকায় বিক্রি হওয়ায় বছরে লেনদেন হয় প্রায় ১,০০০ কোটি টাকার। রতনকান্দি হাটের ভুট্টাপট্টিতে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ভুট্টার বিকিকিনি চলে প্রাণবন্ত দরাদরির মধ্য দিয়ে। সিরাজগঞ্জের চরাঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে, হাটবাজারে বিক্রিবাট্টাও তাই বেশি। মানুষের খাবার, পোলট্রি ফিড, ডেইরি ফিড ও ফিশ ফিড তৈরির কাজে ভুট্টা দানার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বছরে ৪০০ কোটি টাকারও বেশি লেনদেন হয় সিরাজগঞ্জের হাটবাজারগুলোয়। হাটের এখানটায় বাঁশপণ্যের বেচাকেনা। এ হাটের হরেক রকম ঝাড়ুর বেশ কদর ক্রেতাদের কাছে। রকমারি বাঁশপণ্যের মধ্যে নজর কাড়ে গরুর মুখে পরানোর ঠুসি বা টোনার মতো ঐতিহ্যবাহী নানা উপকরণ। ঝুড়ি, ঝাঁকা, চাই, কুলা, ডালা, পলসহ দৈনন্দিন কাজে ব্যবহারের এমন কোনো বাঁশপণ্য নেই যা মেলে না এই হাটে। স্থানীয় কারুশিল্পীদের বানানো পরিবেশ বান্ধব এসব বাঁশপণ্য ব্যবহারের ঐতিহ্য এখনও ধরে রেখেছেন এ হাটের হাটুরেরা। হাটের এই জায়গাটা ঐতিহ্যবাহী মৃৎপণ্য বিক্রির জন্য। চিতই পিঠা ভাজার হাঁড়ি, পিঠা তৈরির ছাঁচ, সরা, শানকি, কড়াই, পাতিল, দইপাত্র, কলসি, মটকা ও চারি সহ নানা রকম পরিবেশ বান্ধব মৃৎপাত্র বিক্রি হয় এখানে। এখানটায় চেরাই কাঠের বেচাকেনা। রতনকান্দি ইউনিয়নের ৬টি সমিলে চেরাই করা নানা সাইজের কাঠ বিক্রি হয় এখানে। মেহগনি, করই, আকাশমণি, রেইনট্রি, আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন গাছের কাঠ পাওয়া যায় এই হাটে। শুধু কাঠ নয়, কাঠের রকমারি উপকরণ ও আসবাবপত্রও বিক্রি হয় এই হাটে। কবুতরের বাসা থেকে শুরু করে চেয়ার, টেবিল, আলনা, দরকারি প্রায় সব ধরনের তৈরি আসবাব পাওয়া যায় এখানে। রেডিমেড জানালা ও দরজা এ হাটের অন্যতম আকর্ষণ।
আগে বিক্রি হতো কাঠের চৌকি, এখন পাওয়া যায় নকশাদার খাটও। তৈরি আসবাব কেনার পাশাপাশি চাহিদা মাফিক আসবাব বানিয়েও নেওয়া যায় এখান থেকে। কাঠ ও কাঠ সামগ্রীর বিকিকিনি রতনকান্দি হাটকে পরিণত করেছে পণ্য বৈচিত্র্যের মেলায়। হাট মানেই মুখরোচক খাবার তৈরির রকমারি আয়োজন। কোনোটার স্বাদ মিষ্টি, কোনোটার ঝাল। পেঁয়াজু, গোলগোল্লা, ঝুরি ভাজা, বাদাম ভাজা, নিমকি, মুরালি, চানাচুর, কটকটি, মুড়ি, মুরকি, মোয়াসহ মুখরোচক পথখাবারের কোনো অভাব নেই এই হাটে। হাটে আসা ক্রেতা বিক্রেতারা বিকিকিনির ফাঁকে খাবারের দোকানপাটে ক্ষুধা তৃষ্ণা মেটান পছন্দসই খাবার খেয়ে। হাটুরেদের কাছে হাটবারের সবচেয়ে সেরা আকর্ষণ তেলে ভাজা গরম গরম জিলাপি। আড়াই প্যাঁচের রসালোই জিলাপি এ হাটের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুখরোচক খাবারগুলোর একটি। মূল কেনাকাটার পাশাপাশি হাটুরেদের কেউ কেউ মিষ্টি স্বাদের গরম গরম জিলাপি কেনেন বাড়ির জন্য, কেউ বা রসনা মেটান দোকানে বসেই। হাটের এখানটায় হাঁস মুরগির বিকিকিনি। এখানকার মোরগ মুরগি কোনোটা গৃহপালিত, কোনোটা খামারে পালা। স্থানীয় খামারিদের বদৌলতে এ হাটে দেশি, সোনালি, লেয়ার, ব্রয়লার কিংবা কক কোনো মুরগির অভাব নেই। মুরগির যোগান বেশি থাকায় খুচরা ক্রেতাদের পাশাপাশি এখানকার মুরগি কিনে পাইকাররা চালান করেন নানা গন্তব্যে। পূর্ণবয়স্ক হাঁস মুরগির পাশাপাশি বাড়ন্ত বাচ্চাও বিক্রি হয় এই হাটে। বাণিজ্যিকভাবে হাঁস চাষ বেড়ে যাওয়ায় এ হাটে এখন নানা প্রজাতির প্রচুর হাঁস পাওয়া যায় প্রায় সারা বছরই। বিক্রিবাট্টা বেশি বলে হাঁস মুরগির এই পট্টিতে প্রচুর টাকার লেনদেন হয় প্রতি হাটবারে। এখানটায় কবুতর পট্টি। নানা প্রজাতির দেশীয় বিদেশি কবুতর পাওয়া যায় এই হাটে। দক্ষ ক্রেতারা কবুতর কেনেন চোখ, গলা ও ডানার হাল হকিকত দেখে। কবুতরের দাম এখানে কম বা বেশি হয় জাত, রং, বয়স ও প্রাপ্যতার নিরিখে। হঠাৎ বৃষ্টি হামলে পড়লে হাটে এভাবেই ছুটোছুটি শুরু হয় হাটুরেদের। বৃষ্টির উৎপাতে হাটের কর্মকাণ্ডে ঘটে ছন্দপতন, আর বৃষ্টিবন্দী হন হাটুরেরা।
মাল সামানা নিয়ে হাটুরেরা ছাউনিতলে ঠাঁই নিলেও বৃষ্টি বেশি হলে বিশাল এই হাটের অলি গলি প্লাবিত হয় বাড়তি জলে। বৃষ্টি দীর্ঘায়িত হলে বৃষ্টিবন্দী হাটুরেদের অপেক্ষার পালাও বাড়ে। হাটুরেদের জীবন জীবিকার এই পীঠস্থানটি সিরাজগঞ্জ সদর উপজেলার ২৪টি এবং রতনকান্দি ইউনিয়নের ৫টি উল্লেখযোগ্য হাটবাজারের একটি। বৃষ্টি কমে এলে হাট আবার প্রাণ পায় হাটুরেদের চলাচলে। হাটের সবজিপট্টিতে শুধু শাকসবজির বেচাকেনা। মিষ্টি আলু, শাক আলু বা শাখালু সিরাজগঞ্জের বেশ জনপ্রিয় এক ফসল। কন্দাল জাতীয় এই সবজিটির প্রচুর ফলন এ অঞ্চলে, তাই হাটে ওঠে প্রচুর পরিমাণে। সিরাজগঞ্জের কৃষিপ্রধান সদর উপজেলায় নানা ধরনের শাকসবজির প্রচুর ফলন। এই হাটে তাই শাকসবজির যোগান বেশি, বেচাকেনাও বেশি। তরতাজা শাকসবজি বেশি বিকোয় এই হাটে। এখানে চাল কুমড়া এবং মিষ্টি কুমড়া দুই জাতের কুমড়ায় প্রচুর ওঠে। গ্রীষ্ম, বর্ষা, শীত ৩ ঋতুতেই সিরাজগঞ্জের বেগুনের প্রচুর ফলন। এ হাটে তাই নানা জাতের বেগুনের যোগান এবং বেচাকেনা বেশি। সবজির পাশাপাশি নানান পদের শাক বিকোয় হাটবারের এই হাটে। কাঁচামরিচের ফলনে যেমন এগিয়ে আছে সিরাজগঞ্জ সদরের চাষিরা, তেমনি বেচাকেনাতে এগিয়ে এ হাটের ক্রেতা বিক্রেতারা। আলু এ হাটের অন্যতম প্রধান সবজি। অলরাউন্ডার সবজি হিসেবে এর চাহিদাও বেশি। লালতির হাইব্রিড, লালতির কিং ও শুকসাগর সহ দেশীয় বিদেশি মিলিয়ে বেশ কয়েক জাতের পেঁয়াজ ওঠে এই হাটে। দাম ও চাহিদা কোনোটার বেশি, কোনোটার কম। হাটের এখানটায় মাছপট্টি। কার্প ও ক্যাট দুই ঘরানার মাছই সহজলভ্য এই হাটে। কোনোটা নদীর, কোনোটা খালের, কোনোটা চাষের। সিরাজগঞ্জে যমুনা, করতোয়া, ফুলজোর, বড়াল ও হুরাসাগর নদী এবং পর্যাপ্ত খাল, বিল, পুকুর থাকায় রকমারি মাছের কোনো অভাব নেই এখানে। আশপাশের উপজেলা ও জেলা থেকে আমদানি করা মাছেরও কম বেশি যোগান থাকায় এই হাটে মাছ মেলে প্রতিযোগিতামূলক দামে। বড় মাছের পাশাপাশি নানা প্রজাতির মাঝারি ও ছোট মাছ এবং রকমারি চিংড়িরও বেশ ভালো আমদানি এই হাটে।
বিনিময় মূল্য বেশি পাওয়া যায় বলে হাটে জিওল আর জ্যান্ত মাছ ভালোই ওঠে। হাটবারে মাছের সরবরাহ বেশি থাকায় এই হাটে দরাদরি করে সাশ্রয়ী মূল্যে মাছ কেনা যায়। চাহিদা মাফিক যোগান থাকায় স্থানীয় বাসিন্দাদের মৎস্য চাহিদা সহজেই মেটে এই হাটের রকমারি মাছে। নোনা পানি ও মিঠা পানির মাছের রোদে শুকানো শুটকি এ হাটের অন্যতম আকর্ষণ। কাঁচা মাছের সাথে পাল্লা দিয়ে শুটকি মাছেরও ভালো বেচাকেনা চলে এই হাটে। শুটকি প্রধান এলাকা থেকে কিনে আনা শুটকি মাছ এবং স্থানীয়ভাবে তৈরি করা শুটকি মাছ দুটোই বিক্রি হয় এখানে। হাটবারে প্রায় ২০ থেকে ২৫ প্রজাতির মাছের শুটকি এ হাটে বিক্রি হয় শুটকিপ্রেমী হাটুরিদের কাছে। হাটের এখানটায় মশলাপাতির বিকিকিনি। আস্ত এবং গুঁড়া দু ধরনের মশলাপাতি সহজলভ্য এখানে। চাল, ডাল, তেল, লবণ ও আটাসহ ঘরগেরস্থালির দরকারি প্রায় সকল মুদিপণ্য পাওয়া যায় রতনকান্দির এই হাটে। প্যাকেটজাত লবণের পাশাপাশি ওজন মাফিক ব্যাগবন্দি হয়ে খোলা লবণও বেশ বিকো এখানে। এখানটায় পানপ্রেমীদের জন্য পান সুপারির বিপণন। অন্য হাটবাজারের মতো এ হাটেও পান খুচরা বিক্রি হয় বিড়া হিসেবে আর পাইকারি বিক্রি হয় পণ হিসেবে। পানির অনুপান হিসেবে বিক্রি হয় গোলানো চুন। সুপারি সহ বাকি যা যা লাগে সেগুলোও সহজলভ্য। আখ সিরাজগঞ্জের অন্যতম প্রধান কৃষি ফসল। আখের মৌসুমে আখ উঠলে তাই আখ চিপে রস বের করার কলগুলোও ব্যস্ত হয়ে পড়ে। হাটে আসা ক্রেতা বিক্রেতারা বিকিকিনির ফাঁকে তৃষ্ণা মেটান আখের সুমিষ্ট রস খেয়ে। এখানে বিক্রি হচ্ছে দৈনন্দিন বাঙালি জীবনের অন্যতম অনুষঙ্গ গামছা। এ হাটের গামছাগুলো আকারে বড়, রংবাহারি এবং টেকসই। তাঁত শিল্প প্রধান এলাকা হওয়ায় শাড়ি, লুঙ্গি ও গামছা এ হাটের চিরচেনা পণ্য। এখানটায় লুঙ্গির পসরা। সিরাজগঞ্জের লুঙ্গির টেকসই, রঙও পাকা, গুণে মানে তাই দেশজোড়া খ্যাতি। লুঙ্গি বহরে সাধারণত ৩ হাত আর দৈর্ঘ্যে ৫ থেকে ৫.৫ হাত হয়।
আকর্ষণীয় এসব লুঙ্গি কোনোটা হস্তচালিত তাঁতে বোনা, কোনোটা যান্ত্রিক তাঁতে। তাঁত শিল্প প্রধান এলাকার এই হাটে লুঙ্গি কেনা যায় সুলভ মূল্যে। হাটের এ জায়গাটায় জালপট্টি। ঝাঁকি জাল, টানা বা ঠেলা জাল, ভাসা বা বেড়জাল, ধর্মজাল, হাত জাল, খেপলা ও ফাঁদি জাল সহ মাছ ধরার নানা রকম জাল জেলেরা এখানে কেনেন ভালো মতো পরখ করে। এই জালপট্টিতে বিক্রি হওয়া রকমারি জাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অঞ্চলের মৎস্য আহরণে। টর্চ, লাইটার ও ছাতাসহ নিত্য ব্যবহার্য নানা জিনিস হাটুরেরা মেরামত করান হাটবারের এই হাটে এসে। এখানে বিক্রি হচ্ছে কামারদের বানানো ঐতিহ্যবাহী সব লৌহ পণ্য। শেকল, হাতুড়ি, শাবল, কোদাল, কুড়াল, খন্তা, কাস্তে, দা, দাড়িপাল্লা, নিক্তি, বাটখারা, নিড়ানি, কিরিচ, তাওয়া, কড়াই, হামানদিস্তা, পিঠার ছাঁচ, পেরেক, কবজাসহ ঘর গেরস্থালীয় ক্ষেত খামারে ব্যবহারের প্রায় সকল উপকরণ বিক্রি হয় এই হাটে। ঘর গেরস্থালীয় ক্ষেত খামারে ব্যবহারের এসব লোহার জিনিস স্থানীয় কামারদের বানানো। মেশিনে বানানো ধাতব পণ্যের দাপটে কোণঠাসা হয়ে পড়লেও কামারদের তৈরি লৌহ পণ্যের কদর এখনও কমেনি সিরাজগঞ্জ সদরের ঐতিহ্যপ্রেমী মানুষজনের জীবন জীবিকায়। এখানে বিক্রি হচ্ছে নতুন ও পুরনো নানা ধরনের বস্তা আর বস্তা সেলাই করে বানানো মাদুর বা চট। তুলনামূলকভাবে টেকসই ও মজবুত হওয়ায় পলিপ্রোপাইলিন নামের উপাদানে তৈরি সিনথেটিক প্লাস্টিক পলিমারের বস্তাই বেশি বিক্রি হয় এখানে। পলিপ্রোপাইলিনের এসব বস্তা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় হাটের রকমারি পণ্য পরিবহনে। পণ্য বৈচিত্র্যে ভরা এই হাটের উল্লেখযোগ্য এক পণ্য নানা ধরনের ড্রাম। তেল, কেমিক্যাল ও বিটুমিনের ব্যবহৃত এসব ড্রাম ব্যবহৃত হয় নানা ধরনের পণ্য সংরক্ষণে। প্লাস্টিকের শক্তপোক্ত এসব ব্যারেল ও জেরিক্যানও নানান কাজে লাগে। ছাগলহাটি ও গোহাটা রতনকান্দি হাটের অন্যতম বড় আকর্ষণ। সিরাজগঞ্জ সদরের ঘরে ঘরে ছাগল লালন পালনের ভালো চল থাকায় ছাগলের আমদানি ও বিক্রি বাট্টা দুটোই এখানে বেশি। ঘরে পালা এবং খামারে পালা দুরকম ছাগলই এখানে বিক্রি হয় প্রজাতি ভেদে। ছাগলের পাশাপাশি অনেক ভেড়াও বিক্রি হয় এই ছাগল হাটিতে। অভিজ্ঞ ক্রেতারা যথারীতি পরখ করেই কেনেন ভেড়া এবং ছাগল। হাটবারে ছাগল ও ভেড়ার বিক্রিকিনিতে প্রচুর টাকার লেনদেন হয় এই হাটে।
গবাদি পশু কেনাকাটায় দর কষাকষির এই দ্বন্দ্বযুদ্ধ হাটের খুব পরিচিত দৃশ্য। গবাদি পশু কিনলে হাসিল দিতে হয় ইজারাদারকে। হাসিল ঘরে মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে হাসিল আদায় করেন ইজারাদারের প্রতিনিধি। হাসিলের টাকা আদায় হলে গবাদি পশুর পুরো মালিকানা পান ক্রেতা। ছাগলহাটির পাশেই গরু বিক্রির এই গোহাটা। সিরাজগঞ্জ এবং আশপাশের জেলা জনপদগুলো গবাদি পশু লালন পালনে এগিয়ে থাকায় ঐতিহ্যবাহী এই গোহাটায় হৃষ্টপুষ্ট গরুর যোগান তুলনামূলকভাবে বেশি। দাঁত সংখ্যা দেখে আন্দাজ করা হয় গরুর বয়স। দেশাল, শাহিয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, সিন্ধি-সহ দেশি বিদেশি নানা জাতের নানা বয়সের গরু এ হাটে বিক্রি হয় প্রতিযোগিতামূলক দামে। এ হাটে ব্যাপারীরা সাধারণত কেনেন পূর্ণবয়স্ক গরু, আর স্থানীয় গেরস্থ ও খামারিরা কেনেন গাভীন গরু ও বাছুর। এখানে দরাদরি প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরা সম্পন্ন করেন, কখনো মধ্যস্থতা ফড়িয়া দালালের। একে তো গবাদি পশু প্রধান এলাকা, তার উপর হাটও নাম করা, আর বিক্রিকিনিতে অংশ নেন খামারি ও পাইকাররাই বেশি। ফলে গরু বিক্রি বাবদ এখানে লাখ লাখ টাকার লেনদেন হয় প্রতি হাটবারে। লেনদেন শেষে গবাদি পশুর গন্তব্য গোহাটার হাসিল ঘর। মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে হাসিল বা খাজনা আদায়ের মাধ্যমে রতনকান্দি হাটের এই গোহাটায় প্রতি বছর রাজস্ব আয় হয় কোটি কোটি টাকা। রকমারি পণ্য বিপণনের জমজমাট কর্মযজ্ঞ রতনকান্দির এই হাটে সকালে শুরু হয়ে একটানা চলে বিকাল পর্যন্ত। পণ্যের বৈচিত্র্য, আয়তনের বিশালতা আর বিকিকিনির ব্যাপকতা নিয়ে রতনকান্দির নামকরা এই হাট বছরের পর বছর সচল রাখছে সিরাজগঞ্জের চরাঞ্চলীয় অর্থনীতির চাকা।